দেশ থেকে আওয়াজ তুললে কি লাভ হবে? রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলেছিলেন ওয়াআযিম ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রব্বি কাইফা উবাল্লিগুন নাস সাউতি, আমি সেখান থেকে আওয়াজ দিলে সারা পৃথিবীময় আমার এই হজের আওয়াজ কিভাবে পৌঁছে যাবে? রব্বুল আলামিন বলেছিলেন নাদি আলাইনাল বালাগ, তোমার জায়গা থেকে তুমি আওয়াজ তুলো, আমি রবের দায়িত্ব সেখানে পৌঁছে দেওয়া। আমরা সবাই ফিলিস্তিনি, আমরা সবাই বাইতুল আকসা, বাইতুল আকসা আমাদের প্রথম ভালোবাসা। ইহুদিদেরকে দেখে দিব, আমেরিকাকে দেখে দিব, মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সৈনিকরা আমার ফিলিস্তিন দখল করবে। বাইতুল আকসায় মুসলমানদের তারা বকবক করে উঠিত হবে। তবে সাথী বন্ধুগণ, যদি আমাদের একটা আইডি থাকে, সেখান থেকে ফিলিস্তিনিদের পক্ষে আমরা পোস্ট করে যাব। ইহুদিবাদ এবং তাদের সমর্থিত যতগুলো সংগঠন, যত দল রয়েছে, যত পণ্য রয়েছে, আমরা আমাদের সন্তান, পরিবার, পরিজন সকলকে সতর্ক করব। তাদের জন্য এই পণ্য ব্যবহার করা, মুসলমানদের জন্য ইহুদি পণ্য ব্যবহার করা হারাম, হারাম, হারাম। সেনাবাহিনীকে বলবো তোমাদের কোনো ভয় নাই, 16 কোটি মুসলমান তোমাদের সাথে আছে। ভয় থাকে রাষ্ট্রপ্রধানদেরকে বলবো তোমরা বর্ডার হয়ে দাও, অস্ত্র আমাদের হাতে দাও, কিভাবে বিজয় করতে হয় আমরা দেখবো ইনশাআল্লাহ।